আসসালামু আলাইকুম স্যার, আপনার সবাই ভালো আছেন? তো আজকে আমি যে বিষয়ে ভিডিওটা দেবো সেটা হচ্ছে রতিমতির বিষয়ে ভিডিওটা দিতেছি। রতিমতি জ্যোতি যাই যেটাই বলেন, হ্যাঁ আমি বলে দিতেছি। আপনারা আজকের যারা ভিডিওটা দেখবে তাদের কপাল ভালো, তারা অনেক কিছু এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবে। আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই, আপনি ইউটিউবে বলছেন যে রতিমতির খেলা আছে বা উচ্চ লেভেলের কিছু সাধনা আছে, যে সাধনাগুলা আমাদের মাঝে একটু ভাঙাইয়া দেন। তো আজকে সেই বিষয়ে আজকে কথাবার্তা বলবো যে উচ্চ লেভেলের যে সাধনগুলো আছে যেটা পীর ফকিরেরা করে থাকে, সে সাধন সম্পর্কে আজকে কিছু অল্প পরিমাণ জ্ঞাত করে দেব। পূর্ণাঙ্গটা বলা যাবে না, তো আপনারা ধৈর্য সহকারে শুনেন। আর এখানে একটা মন্ত্র দেব, যে মন্ত্রটা আপনারা নিজের বীর্যকে কন্ট্রোলে রাখতে পারবেন, স্ত্রী সহবাসের ক্ষেত্রে বীর পুরুষের মতন থাকতে পারবেন। তো সেই বিষয়ে আজকের এই ভিডিওটা দিতেছি, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। একটা, আপনারা অনেকেই আছে যারা এই রতিমতির খেলাকে আপনারা কবিরাজের ভিতরে ঢুকাইয়া দেন। এটা ভুল। রতিমতির খেলা হচ্ছে উচ্চ লেভেলের সাধকদের খেলা, যেটা পীর ফকিরের খেলা। আর কবিরাজিটা হচ্ছে, বা কবিরাজি তন্ত্রমন্ত্র, মাহান্তি বা তান্ত্রিক, এই লাইনটা হচ্ছে ভাই তন্ত্রমন্ত্রের খেলা। এখানে কোনো রতিমতির খেলা নাই। আপনাকে আগে বুঝতে হবে যে তন্ত্র মন্ত্রটা আসলে কি, এবং এটার দ্বারা কিভাবে মানুষকে একজন মানুষ আরেকজন মানুষকে বশ করে, একজন মানুষ আরেকজন মানুষকে বান মারে, একজন মানুষ আরেকজন মানুষকে বশীকরণ করে, এটা কিভাবে সম্ভব। তো দেখেন, এই পৃথিবীর বুকে যদি আপনি চলতে যান তাহলে কিন্তু দেখেন আপনার মন, এই মনটা আল্লাহ এমন ভাবে আপনাকে দিয়ে দিছে যে আপনি চাইলে ভালো করতে পারবেন, আপনি চাইলে খারাপও করতে পারবেন, আপনি চাইলে কাউকে মারতেও পারবেন, আপনি চাইলে কাউকে বাঁচাতেও পারবেন। সবকিছু দেহের, আপনাকে পূর্ণাঙ্গ আগে বুঝতে হবে যে দেহের ভিতরে মেন চালকটাকে, এই দেহটাকে যে কে চালাইতেছে, আপনাকে আগে সেটাকে খুঁজে বের করতে হবে। আর সেটা হচ্ছে নিজের মন। নিজের মন, যেটাকে আমিত্ব শব্দ বলে। এই যে দেখেন, আমি এই যে আপনাদের সাথে কথা বলতেছি, এটা আমার ইচ্ছায় কথা বলতেছি। আমি চাইলে কথা নাও বলতে পারতাম। অনেকেই বলে যে জন্ম মৃত্যু আল্লাহর হাতে, আসলে জন্ম মৃত্যু আল্লাহর হাতে না, নিজের হাতেই। নিজের কপাল নিজেই আমরা বানায় নেই। হ্যাঁ, অনেকেই বলে পাপ পুণ্য আল্লাহর হাতে। না, পাপ পুণ্য আল্লাহর হাতে কেমনে হয়? পাপ পুণ্য সব আমার নিজের হাতে। আমি চাইলে একটা মানুষকে খুন করতে পারি, আমি চাইলে একটা মানুষকে বাঁচাতে পারি, আমি চাইলে একজনের বউ বেটি নিয়ে ভাগে চলে যেতে পারি। হ্যাঁ, তো এটা কিন্তু সব নিজের কাছে ভাই, এটা আল্লাহর কাছে না। এটা আমাদের আল্লাহ পূর্ণাঙ্গ ক্ষমতাটাই আমাদের হাতে তুলে দিচ্ছে, কিন্তু আমরা সেটাকে না জানার কারণে অনেকে জাইলে শুলে খারাপভাবে প্রয়োগ করে থাকি। তো দেখেন, যে আমার মন, এই মনটাকে, এই দেহটাকে চালাইতেছে মন। এই জন্য লালন ফকির একটা গানের ভিতরে বলছে যে দেহের গুরু হয় কে বা ভক্ত হয় কে দেয় সেবা, এসব যদি জানতে বাবা। তো এই যেখানে বলছে লালন ফকির যে গুরু, দেহের গুরু হয় কে বা ভক্ত হয়ে কে দেয় সেবা, এসব যেদিন জানতে বাবা। তো এখানে বুঝাইতেছে যে আমার দেহের ভিতরে একজন গুরু আছে, এবং আমার দেহের ভিতরে একজন ভক্তও আছে। বাহ্যিকভাবে তো আপনারা যে কাউকে মানবরূপী গুরু ধরতে পারেন, কিন্তু দেহের গুরুটাকে কে ধরবে? তাই দেহের গুরুটাকে আগে জানতে হবে। আর দেহের গুরুর ভক্ত কেটা, আমি বলে দেই আপনাদেরকে শর্টকাটে। দেহের গুরুর, দেহের ভিতরে যে গুরু আছে সেটা হচ্ছে জ্ঞান গুরু। আর এই জ্ঞান গুরুর তাবেদারি করে, অর্থাৎ এই জ্ঞান গুরুর যে শিষ্য বা চেলা বা ভক্ত, সেটা হচ্ছে আমার মন। এ হচ্ছে চেলা। এই জন্য লালন ফকির বলছে দেহের গুরু হয় কি বা ভক্ত হয়ে কে দেয় সেবা। এই ভক্ত হয়ে আমি নিজেই সেবা দিতেছি এই জ্ঞান গুরুর কাছে। এই যে একটা মন, এই মনটা চাইলে অনেক খারাপ কাজ করে। যখন দেখবেন যে একটা, আপনার ভিতরে জ্ঞান থাকবে না, তখন দেখবেন আপনি অনেক খারাপ কাজ করে বেড়াবেন। যখন আপনার ভিতরে জ্ঞানের উদয় হবে, তখন আপনি খারাপ কাজ থেকে ধীরে ধীরে বিরত আসা শুরু করবেন। খারাপ কাজ তখন আর ভাল লাগবে না। আপনি একটা রাস্তাতে যাইতেছেন, যে একটা গাছের ভিতরে অনেকগুলা ফল ধরে আছে, আপনার মনটা তখন চাইবে, যখন আপনার কাছে জ্ঞান থাকবে না, তখন আপনার মনটা চাইবে যে চুরি করে নিয়ে এসে খায়া ফেলাই। এটা অনেকেই খায়ও ফেলায়। আর যখন আপনার ভিতরে জ্ঞান থাকবে, তখন জ্ঞানে বাধা দিবে যে না, এই কাজ করা যাবে না, এটা অন্যায়, যদি খাও বইলা খাও। হ্যাঁ, এখন জ্ঞান গুরু যখন সহায় হয়, তখন জ্ঞান গুরু দ্বারাই একজন বাচ্চা জন্ম দেয়, বা একজন সন্তান জন্ম হয়। জ্ঞানগুরু যখন আপনার সহায় হবে, অর্থাৎ জ্ঞান যখন আপনার ভিতরে আসবে, তখন একটা সন্তান জন্ম নেয় এই এই দেহের ভিতরেই।
আর সেই সন্তানটা হচ্ছে বিবেক নামের সন্তান। এই বিবেক নামের সন্তানে আপনাকে যত রকমের খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য বাধা দান করবে সে। আপনি কারো ফল চুরি করছেন, বিবেকে বাধা দিবে যে এটা অন্যায়, এটা খাইস না। বিবেকে বাধা দিল, এটা কার জোরে বাধা দিল? জ্ঞানের জোরে। তাই দেহের গুরু হয় জ্ঞান, বিবেক হয় সন্তান, আর আমি নিজে হচ্ছে দেহের এই চালক। শর্টকাটে ভেঙ্গায় দিলাম। এখন চলে আসি রতিমতির খেলায়। আল্লাহ রাসুলকে যদি আপনারা বাহ্যিকভাবে পাইতে চান, আল্লাহ রাসুলকে তো বাহ্যিকভাবে এমনি পাবেন না, এটা জ্ঞানের জোরেই পাবেন একমাত্র, অন্যথায় কিন্তু আল্লাহ রাসুলকে সরাসরি পাবেন না। একমাত্র জ্ঞানই আপনাকে দেখায় দিবে কে আল্লাহ আর কে রাসুল। স্বচক্ষেও দেখতে পারবেন, হ্যাঁ জ্ঞান চক্ষেও দেখতে পারবেন। এখন চলে আসি রতিমতির খেলার ভিতরে আছে যে স্বয়ং আল্লাহকে দেখা যায়। রতিমতির খেলার ভিতরে স্বয়ং আল্লাহকে দেখা যায়, আল্লাহকে চেনা যায়, আল্লাহকে বোঝা যায়। আমি কিন্তু অনেক ভিডিওতে শর্টকাটে ইঙ্গিতে কথা বলে দিয়েছি যে মেলালিন, ইংরেজিতে বলে দিয়েছি মেলালিন। মেলালিনী হচ্ছে স্বয়ং কালা কেলে কালি, স্বয়ং কালুবালা এসমেজাত। কালুবালা এই নামটা কিন্তু সাধারণ নাম না ভাই, মারাত্মক লেভেলের একটা নাম। সৃষ্টির আগে যখন আল্লাহ ছিল তখন কালুবালা নামে ছিল, অন্ধকারের ভিতরে। তাই আল্লাহ যদি অন্ধকারের ভিতরে থাকে, আমার দেহের ভিতরে একটা অন্ধকার আছে, সেটা হচ্ছে মেলালিন নামক একটা বস্তু। যে বস্তুর থেকে যে মেলালিন মোহাম্মদকে সৃষ্টি করে, সেই মোহাম্মদ এসে এই যত কিছু সংসারের মোহাম্মদের নূর থেকে সৃজন হইতেছে, আজ পর্যন্ত হইতেছে, এটা আমার দেহের ভিতরে। শর্টকাটে বাতায় দিলাম, যারা বুঝার তারা বুঝে নেবেন। আমি এর থেকে পূর্ণাঙ্গ ভাঙ্গাই দিতে পারবো না। এখন চলে আসি নবীর কাছে। অনেকেই আছে নবী মোহাম্মদ রাসুল এদেরকে এক করে ফেলায়। আসলে এই তিন বস্তু কিন্তু এক নয়, এটা তিনজন, এক বস্তুই কিন্তু তিনটা কাজে বিভক্ত। যেমন আপনি হচ্ছে বাড়িতে আপনার সন্তানের কাছে পিতা, আপনি যখন চাকরিতে চলে যাবেন বা কোনো আপনি মাস্টারি চাকরি করেন, এখন আপনি যখন স্কুলে চলে যাবেন তখন আপনার সন্তানও যখন ওই স্কুলে যাবে তখন কিন্তু আপনাকে কখন পিতা বলে বলবে না বা বাপ বলেও বলবে না, তখন বলবে যে স্যার। ঠিক তেমনই এরকম কিন্তু তিনজনের, এটা মূলত কিন্তু জিনিস একটাই, কিন্তু এতে তিনজনের তিনটা কাজ আছে। তাই যখন তিনজনের তিনটা কাজে চলে যাবেন তখন কিন্তু এক করতে পারবেন না। নবী আলাদা, মোহাম্মদ আলাদা, রাসুল আলাদা। এখানে চলে আসে মোহাম্মদকে তো বলেই দিলাম যে সৃষ্টির আগে ছিল, পরে সে এরকম হইলো। এখন চলে আসে নবীর কাছে। নবী হচ্ছে দেহের ভিতরে, নবী হচ্ছে লাল বর্ণের বস্তুকে বোঝায়। আর লাল বর্ণের বস্তু কি আছে বুঝে নিয়েন এতটুকুই, যেটা একটা গানের ভিতরে বলছে মাসে মাসে উদয় হয়। শর্টকাটে বলে দিলাম। আরেকটু যদি ভালো করে বোঝাই দেই, নবী হচ্ছে আমার দেহের এই যে যেমন দাঁত। আমি যখন পৃথিবীতে আসছি তখন কি আমি কি নবীকে সাথে করে নিয়ে আসছি? দেহের কথা বলতেছি, এটা বাহ্যিক কথা না। যখন আমি জন্ম নেই তখন আমার সাথে কি কি থাকে না? এক, আমার দাঁত থাকে না। দুই, আমার দাড়ি থাকে না, রতিমতি থাকে না। তো এরকম হচ্ছে দেহের ভিতরে, নারীদের ভিতরেও দেখবেন যে দাঁত, পুরুষদের ভিতরে দুইটা একটা বেশি আছে, সেটা হচ্ছে দাড়ি। এই দাড়িটা হচ্ছে নবী, দাঁত এটাও নবী। এখানে আরও অনেক মারাত্মক লেভেলের হাকিকত আছে যেগুলো দেখবেন যে নবীজি হীরা গুহায় সাধন করছে, নবীজি এত বছর সাধন করছে, মেরাজে গেছে, মেরাজের থেকে নামাজ নিয়ে আসছে। এগুলা ভাই পূর্ণাঙ্গটাই দেহতত্ত্ব কথা। কোরআন শরীফটাই দেহতত্ত্ব। কোরআন কখনো বাহ্যিকের কথা বলে নাই, কোরআন বলছে আমার নিজের ভিতরের কথা। তো এই ছিল রতিমতির খেলা। এই রতিমতির খেলা দেখবেন যে সাধকরা মাসে মাসে যে নবী আসে, সেই নবীর সাধন করে তারা, এবং সেই নবীর ভিতর দিয়ে স্বয়ং আল্লাহকেও দেখা যায়, পাওয়া যায়। এর বেশি আর বলতে পারবো না। তো এখন চলে আসি, অনেকেই আছে যে নারীর কাছে যে কিভাবে টিকে থাকবে, অনেকেই প্রশ্ন করে। দেখেন আমি মন্ত্র দিতেছি ঠিক আছে, কিন্তু তাই বলে যে সবাই পারবেন তাও না। নারীর কাছে যদি জয়যুক্ত হতে চান, বাতাসের সাধন করতে হবে, দমের সাধন করতে হবে, অন্যথায় নারীর কাছে রাজা হইতে পারবেন না। যখন আপনি বাতাস বা দমের সাধন করে ফেল দিবেন তখন দেখবেন যে আপনার কাছে 10টা নারীও কুল পাবে না। এটা আমার কথা না ভাই, এটা আপনি করলে বুঝতে পারবেন আর ক্ষমতা কতটুকু। তো সেই বাতাসের সাধন কিভাবে করবেন, সেটা হচ্ছে কুণ্ডলিনীর বিষয়। ইরা পিঙ্গলা সুষমা, মাঝখানে সুষমা আছে, হ্যাঁ। আর এই দমটাকে কুম্ভক আকারে ধরে রাখতে হয়, কুম্ভক।
মানে দমটাকে আটকায় রাখলাম ভিতরে। এইভাবে আপনাকে প্রতিনিয়ত এই কুণ্ডলিনীর সাধন যদি আপনারা গুরুর শরণাপন্ন হয়ে করতে পারেন, তাহলে অল্পতেই আপনি নারীর কুলের রাজা হয়ে যাবেন। এখন চলে আসি তো মন্ত্রের কাছে। সেই মন্ত্রটা হচ্ছে, আমি মন্ত্রটা বলতেছি, আপনারা শুনেন। আলিপেতে সে দমের সঙ্গে আমার চন্দ্র মজগে মেশে উট লাল উট চন্দ্র জগৎকাল জল ঝরে মণি না টলে ইন্দ্রে লাগে কপাট কারাগ্গা হারি যে চণ্ডী রাগায় কারাগ্গায় কামড় কামাক্ষা মায়ের রাগায়। এই ছিল মন্ত্রটা, আবারও বলতেছি। আলিপেতে সে দমের সঙ্গে আমার চন্দ্র মজগে মেশে উট লাল উট চন্দ্র জগৎকাল জল ঝরে মণি না টলে ইন্দ্রে লাগে কপাট কারাগ্গা হারি যে চণ্ডী রাগায় কারাগ্গায় কাউর কামাক্ষা মায়ের রাগায়। কাউয়ের কামাক্ষা মা, এই কাউয়ের কামাক্ষা মা এর কথার কি বলবো এদিকে। হিন্দু শাস্ত্রের কি ভাই, মুসলমানরা এটাকে ঘৃণাও করে, আসলে ভাই ঘৃণার বস্তু নয়। এই কামাখ্যা যদি না থাকতো, প্রকৃতির নির্ণয়, প্রকৃতি বর্তমান যে হালে আছে এই হালে থাকতো না, এই প্রকৃতি বিলীন হয়ে চলে যেত কোন দিনই। এই কামাখ্যা আছে দেখে আজকে এত কিছু সৃষ্টি হইতেছে। এটা আমার দেহের ভিতরেও আছে, এটা বাহ্যিকভাবেও কামাখ্যা দেশ বা কামাখ্যা ভারতে ওখানেও আছে। তো যাই হোক, এখন চলে আসি। এখন মন্ত্রটা বলছে, মন্ত্রটার নিয়ম হচ্ছে, যখন আপনি নারীর কাছে যাবেন তখন এই মন্ত্রটা 1 দফা পাঠ করবেন আর শ্বাস খাবেন। এভাবে 3 দফা পাঠ করে 3 বার শ্বাস খাবেন। আলিফ বেতে সে দমর সঙ্গে আমার চন্দ্র মজকে বেশি উঠু লাল উঠু চন্দ্র জগৎকাল জল ধরে মনিনার টলে ইন্দ্রে লাগে কপাট কারাগ্গা হারিয়ে চণ্ডী রাখা কারাগ্গা কামাক্ষা মায়ের আজ্ঞায়। এরকম করে, আমার সর্দি তো আমি আপনাকে দেখাইতে পারতেছি না, এরকম করে আপনাকে শ্বাস খাইতে হবে এই নাকের সাহায্যে। এভাবে 3 বার করে 3 বার শ্বাস খাবেন। খাওয়ার পরে নারীর কাছে যাবেন, আপনি আগের থেকেও অনেকটা টিকে থাকবেন, অনেকটা। আর যদি এটা সাধন করতে চান তাহলে 14 দিন আপনাকে পূর্ণাঙ্গ মন্ত্রটা 14 দিন আপনাকে জপ করতে হবে। প্রত্যেক দিন 1 মালা করে 14 দিনে আপনাকে জপ করতে হবে। মাছ মাংস নিরামিষ এগুলো সব সম্পূর্ণরূপে বাদ দিয়ে নিরামিষ খাবেন। খায়া 14 দিন এই আমল যদি করতে পারেন তাহলে আপনি পূর্ণাঙ্গ এই মন্ত্রের মানে হেড হয়ে যাবেন। এই মন্ত্রের দ্বারা যে কোনো তখন আপনি কাজ করতে পারবেন। আর মন্ত্রতন্ত্র কিচ্ছু লাগে না যদি আপনি দেহের সাধনের ভিতরে ঢুকে যান, বাতাস সাধনে চলে যান, দম সাধনে চলে যান। একটা মানুষ, আপনারা লক্ষ্য করে দেখবেন যে একজন সাধক এই ঠান্ডার দিনে উলঙ্গ হয়া বসে আছে। কিসের জোরে? বাতাসের জোরে বসে আছে। তার শরীরে কখনোই ঠান্ডা অনুভব হয় না। এটা একমাত্র বাতাসের দ্বারাই সম্ভব। আবার এই বাতাসের দ্বারাই আপনি গরমের দিনে ঠান্ডা থাকতে পারবেন, শীতের দিনে গরম থাকতে পারবেন, গরমের দিনে ঠান্ডা থাকতে পারবেন। সবকিছু এই বাতাসের সাহায্যে। এবং একটা গড় মানুষের, আমি তো ফার্স্টে বলছি যে হায়াত মৌত সব মানুষ বলে বলে আল্লাহর হাতে। আসলে হায়াত মৌত সব মানুষ নিজের হাতে রাখছে, নিজের হাতে, কিন্তু মানুষ এটা জানে না। এবং সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এই যে যদি ছেলে সন্তান মেয়ে সন্তান হয়, হ্যাঁ, তার স্বামী তার স্ত্রীর উপরে অত্যাচার শুরু করে দেয়। এটা সম্পূর্ণরূপে ভুল কথা। ছেলে মেয়ে জন্ম দেওয়ার ক্ষমতা একমাত্র পুরুষের হাতে। ছেলে মেয়ের জন্ম দেওয়ার ক্ষমতা একমাত্র পুরুষের হাতে। ছেলে মেয়ের জন্ম, সে যদি পুরুষ যদি চায় যে আমি আজকে একটা ছেলে জন্ম দেবো, সে ছেলে জন্ম দিতে পারবে। পুরুষ যদি চায় যে আমি একটা মেয়ে জন্ম দেবো, সে মেয়ে জন্ম দিতে পারে। এটা সম্পূর্ণই পুরুষের হাতে। নারীর হাতে কোনো ক্ষমতা নাই। নারীর হাতে শুধু একটা ক্ষমতাই রাখছে, সেটা হচ্ছে স্বামী ভোজন। স্বামীর যে ব্যক্তি ভোজন করতে পারছে সে সতী নারী। আর যে সতী নারীর প্রতি কখনো মরে না। এখন সতী নারীর প্রতি মরে না কিভাবে বলতে, অনেকেই তো বলে যে এই যে সব মানুষ কেউ তো বেঁচা নাই, তাই বলে কি সবগুলো অসতী ছিল না? ওই মরা এই মরা না। সতী নারীর প্রতি মরে না কোন জায়গায় জানেন? ওই যখন আপনারা বাসর রাতে চলে যান, যখন স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে চলে যান, তখন স্ত্রী সহযোগিতা করলে পারে, তাহলে ওই তার যে স্বামী আছে সে কখনোই ওই জায়গায় যা মরে না। এটাকে বলা হয় সতী নারীর প্রতি মরে না, যেটা অসতী নারীরা জানে না। না জানার কারণে তার স্বামীকে নিয়ে যান বারবার ঠাপায় ঠাপায় মারে ওই জায়গায়। তো এই ছিল আজকের কথা। যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা এগুলো আমি বলতাম না, যেহেতু আমার কবিরাজি চ্যানেল, তারপরও বলে ফেললাম। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। কথা হবে। আসসালামু আলাইকুম।